কর্পোরেট স্বার্থের বিরুদ্ধে প্রগতিশীল স্বাস্থ্য কর্মকর্তার এই সরাসরি চ্যালেঞ্জ কি বদলে দেবে আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল নেতা আব্দুল এল সায়েদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার রিপাবলিকান প্রতিপক্ষ মাইক রজার্সকে। সাধারণ মানুষের অধিকার বনাম কর্পোরেট স্বার্থের এই লড়াই এখন মার্কিন রাজনীতিতে অন্যতম প্রধান আলোচনার বিষয়। কেন হঠাৎ এত বড় আক্রমণ, আর মিশিগানের ভোটাররাই বা কি ভাবছেন? ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পর থেকে মিশিগানের সেনেট দৌড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সায়েদ। তার প্রচারণার মূল এজেন্ডা হলো সাধারণ মানুষের পকেটে টাকা রাখা এবং রাজনীতি থেকে কর্পোরেট ও বড় বড় কোম্পানির প্রভাব কমানো। সম্প্রতি এক বক্তব্যে এল সায়েদ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে সরাসরি নিশানা করেন। তিনি অভিযোগ করেছেন যে মাইক রজার্স সাধারণ মানুষের কল্যাণের চেয়ে কর্পোরেট স্বার্থ এবং প্রভাবশালী ধনকুবেরদের প্রতি বেশি অনুগত। এল সায়েদের দাবি, রজার্সের রাজনৈতিক রেকর্ড বড় বড় কর্পোরেশন এবং লবিস্টদের স্বার্থ রক্ষা করেছে, যা মিশিগানের সাধারণ শ্রমজীবী মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। অন্যদিকে রিপাবলিকান শিবিরের প্রার্থী মাইক রজার্সও শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার সমর্থকরা মনে করেন অর্থনৈতিক নীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের রজার্সের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা মিশিগানের ভোটারদের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখবে। তবে এল সায়েদের এই কর্পোরেট প্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আসন্ন নভেম্বরের মূল নির্বাচনের আগে এই দুই প্রার্থীর বাকযুদ্ধ মিশিগানের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। সাধারণ মানুষ কি প্রগতিশীল স্বাস্থ্যসেবা ও কর্পোরেট বিরোধী নীতি বেছে নেবে, নাকি অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে রিপাবলিকানদের আস্থায় আনবে, তা সময়ই বলে দেবে।